রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ের প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক জানান, বৈঠকে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। পুরাতন বন্দোবস্তের দিকে ফিরে যাওয়া হয়েছে। নতুন কোনো বন্দোবস্তের আমরা প্রতিক্রিয়া বা প্রসেস আমরা এই মিটিংয়ের মধ্যে দেখতে পাইনি। শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা জুলাই যে গণঅভ্যুত্থানটা হয়েছিল, জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, একপাক্ষিক সিদ্ধান্তে নির্বাচন হলে মানুষ প্রতিহত করবে, সেই সাথে বিচার সংস্কার না হলে নির্বাচনে অংশ নেবেন না বলে জানান তিনি। এই জন্য সরকার এবং বিএনপি একই সাথে একীভূত হয়ে বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে নতুন একটা গভীর সংকট সৃষ্টি করার পায়তারা করছে। একটি দলের সাথে আলাপ করে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়াকে অশনি সংকেত আখ্যা দিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আর এনসিপির আরেক নেতা সরওয়ার তুষার বলেন, কি পদ্ধতিতে সংস্কার হবে তা ঠিক হয়নি। এর আগেই প্রধান উপদেষ্টার গণভোট খারিজ করার সিদ্ধান্ত ভালো কিছু না। আপনি আগে থেকে বলে দিতে পারেন না, এতে করে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার পরিবেশটাই আসলে এক ধরনের প্রশ্নবিদ্ধ হচ্ছে কিংবা অনিশ্চয়তার মধ্যে পড়ছে বলে আমরা মনে করছি। একটি দল বা একক ব্যক্তির সাথে আলোচনা করে জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা একটি অশনি সংকেত। সেক্ষেত্রে সরকারের সবসময় মাথায় রাখতে হবে সকল রাজনৈতিক দল এবং শহীদ পরিবার এবং অন্যান্য স্টেক হোল্ডারের সাথে মিলেই মূলত সিদ্ধান্তটা নিতে হবে। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক ইতিবাচক হিসেবে দেখলেও কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন দলের মুখ্য সংগঠক হাসনাক আব্দুল্লাহ। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, জুলাই সনদের পূর্বে নির্বাচনের মাস আর তারিখ নিয়ে কথা বলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়বদ্ধতা ভুলে যাওয়ার নামান্তর। সনদ রচনার পরেই নির্বাচন বিষয়ক আলোচনা চূড়ান্ত হওয়া উচিত। এদিকে লন্ডনে অন্তর্বর্তী সরকার ও বিএনপির বৈঠকে আগামী দিনে রাজনীতি নিয়ে যে সংশয় ছিল তা কেটে গেছে বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় কথা বলেন। আগামী যে জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংকট নেই। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।